পেছনে মহাকরণ। আমরা কোথায় পৌঁছে গেছি বলো তো? আমরা পৌঁছে গেছি, ওই দেখো, দেখি তোমরা চিনতে পারো কিনা। কি চিনতে পারছো বন্ধুরা? ইয়েস, ফেমাস বিবাদিবাগ প্লেস। আর এটা লাল দিঘি। দিঘিটা কি গোল না চৌকো? পড়েছ নিশ্চয়। দেখো বন্ধুরা, কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে। ওই দেখো, হাঁস, হাঁস। ওই দেখো বন্ধুরা, কি সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে লাল দিঘিতে। জবচার্ণকের আসার আগে কলকাতা যখন গ্রাম ছিল, তখন থেকে এই লাল দিঘির অস্তিত্বে প্রমাণ পাওয়া যায়। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের গৃহদেবতা শ্যামরায়ের দোলযাত্রার রং খেলার পর এই দিঘির জল লাল হয়ে উঠত বলে দিঘিটি লাল দিঘি নামে পরিচিত হয়। অবশ্য লাল দিঘির নামকরণ নিয়ে অন্য গল্পও প্রচলিত আছে। বন্ধুরা, একটু খেতে বসে পড়েছি বুঝলে। ব্যাপারটা তেমন কিছু না, সামান্য ফল খাচ্ছি। লাল দিঘির পাড়ে বসে বসে একটু হাত পা জিরিয়ে নি। এ ধরনের এডুকেশনাল আর এন্টারটেইনমেন্ট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো ভুবন গ্রাম কিডস। আজকে এই পর্যন্ত।